যদি মোবাইলটা চালাতে চাও ওই মোবাইলের বক্সের পৃষ্ঠাগুলো সুন্দর করে খোঁজো আর দেখো কিভাবে মোবাইলটা চালাতে হবে। এই জমিনটা যদি চালাইতে চাও তুমি সরকার তোমাকে আল্লাহ পাক কিছুদিনের জন্য ক্ষমতার চেয়ারে বসাইছে, জমিন যদি তুমি শাসন করতে যাও কেমনে চালাইবা সেই তথ্যটাও মোবাইলের বক্সের ওই বইটা যেমন তথ্য দিয়েছে আমার আল্লাহ জমিন কেমনে চলবে এই জমিনটা বানানোর একটা তথ্যের বই দিয়েছে, বই দিয়েছে। কথা কয় না। এখন জমিন কেমনে চলবে মোবাইলটা তুমি চালাবা ওই বুক তথ্য তার নিয়ম কানুন যদি বাদ দিয়ে মন গড়া মতো মোবাইল চালাও যেমন চালাইতে পারবা না। আল্লাহর কসম করে বলি এই জমিন যারা শাসক হবে যারা চালাবে আল্লাহর কোরআনের যে নিয়ম নীতি আল্লাহ পাক বিধান শাসন বিচার ব্যবস্থা দিয়েছেন এগুলো বাদ দিয়ে যদি মন মতো চালাও আল্লাহর কসম করে বলি 53 বছর কেন আগামী 53 বছরেও এই জমিনে যারা শাসন করবে চুরি ডাকাতি ধর্ষণ খুন মারামারি জুলুম অত্যাচার অন্যায় ব্যভিচার কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব কিছুর দিন দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেখেছি আমরা আর অন্য কিছু দেখতে চাই না। এবারের পার্লামেন্টে গ্রাম বাংলা থেকে শহর বন্দর টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইঞ্চি ইঞ্চি কোনায় তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমস্ত মানুষেরা এবার একটাই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহর জমিনে শুধু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চলবে, কোনো বিদেশিদের তৈরি করা শাসন ব্যবস্থা চলবে না, আমরাও চালাতে দেব না। আগামী সংবিধান হবে পবিত্র আল কোরআনের সংবিধান। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় দাও। কোন ব্যক্তি কোন প্রকারে কোন যদি প্রশ্ন করত আমার নবীজি নিজের মন গড়া বলতেন না, অপেক্ষায় থাকতেন কার কাছে? এবার একটু জোরে বলেন কার কাছে? সে আল্লাহ পাকের অপেক্ষায় আছে। কিন্তু আল্লাহ এখনো ওহী নাজিল করলো না। আল্লাহ পাক এখনো পর্যন্ত নবীজির প্রতি ওহী নাজিল করল না, প্রশ্নের উত্তর পাঠাইল না। পরের দিন কাফেররা আইছে নবী ডাকতে বলল তোমরা সবাই চলে যাও, আজকে উত্তর দিতে পারবো না, আগামীকাল দিব। এইভাবে প্রত্যেকটা দিন নবী বলে, কিন্তু আল্লাহর ওহী নাজিল হয় না। এইদিকে নবীজি উত্তরও দিতে পারে না। 10-12 দিন চলে যাওয়ার পরে কাফেররা সবাই একজন আর একজনকে বলা বলি করে, ও কাফের ভাইরা আমরা তো আগে বলেছিলাম দেখো আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করে, কিন্তু আমরা 3টা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বুঝবো সে সত্যবাদী নবী। আজকে কয়েকটা দিন পূর্বে আমরা 3টা প্রশ্ন করেছি কিন্তু নবী মুহাম্মদ এখনো উত্তর দিতে পারে নাই। তার মানে আমরা সবাই বুঝে নিব নবী মিথ্যা নবী, সত্য নবী নয়, আল্লাহর প্রিয় নবী নয়। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টা দিন এইভাবে অপেক্ষা করলো, নবীজির প্রতি ওহী নাজিল হলো না। আবার আল্লাহকে কেঁদে কেঁদে ডাকতে বললো, আল্লাহ আমি 3টা প্রশ্নের উত্তর কবেই দিয়ে দিতাম, কিন্তু তুমি আমারে এখনো জানাইলা না। আমি তো আমার নিজের মন গড়া মতো আমি উত্তর দিতে পারবো না। আল্লাহ বলেন নবী মুহাম্মদ নিজের মন মতো যদি কোনো কথা বানোয়াট কথা বলতেন, আল্লাহ বলল আমি তার ডান হাতটা চেপে ধরতাম, বাম হাতটা চেপে ধরতাম, তার কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে দিতাম। কিন্তু নবীজি কোনোদিন নিজের মন গড়া মতো কোনো কথা বলতো না। আল্লাহ পাক জিব্রাইলকে নবীজির কাছে পাঠিয়ে দিল। জিব্রাইল নবীজির কাছে আইসা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করবেন, আল্লাহ সালাম গ্রহণ করবেন। নবী গো 15 দিন পূর্বে যখন কাফেরদের 3টা প্রশ্নের উত্তরে আপনি বলেছিলেন যে আগামীকাল উত্তর দেবেন, আল্লাহ তো পরের দিনই আপনার প্রতি ওহী নাজিল করত, আপনি উত্তর দিয়ে দিতেন। কিন্তু নবী গো আপনি কাফেরদেরকে যখন
আপনি বলেছিলেন যে আগামীকাল উত্তর দিব, কিন্তু আগামীকালের সাথে যে একটা কথা বলতে হয় ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ নবী হে আপনি বলেন নাই, যার কারণে আমার আল্লাহ 15টা দিন হয়ে যায়। এই ইনশাআল্লাহ না বলার কারণে 15টা দিন ধরে আমার আল্লাহ নবীজির প্রতি ওহী নাজিল করা বন্ধ রাখছে। আল্লাহ নবী ইনশাআল্লাহ বলে দিল। এবার আমার আল্লাহ ওহী নাজিল করলো কাফেরদের 3টা প্রশ্নের জবাবের উত্তরে। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্য থেকে এই 18 নম্বর সূরা সূরাতুল কাহফ মক্কায় অবতীর্ণ করলেন। 110টা আয়াত, 12টা রুকু, 1583টা শব্দ, 6425টা হলো অক্ষর। এই 6525টা অক্ষরের 110টা আয়াত সূরা কাহফ নবীজির প্রতি ওই কাফেরদের প্রশ্নের উত্তর হিসাবে আমার আল্লাহ নবীজির প্রতি অবতীর্ণ করে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। এই সূরা 9 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। প্রথম নাম্বার প্রশ্নের উত্তর ছিল নবীজি কাফেরদের এবার ডাক দিয়ে বলল, কাফের ভাইরা রে, প্রথমত আমাকে প্রশ্ন করেছিল প্রাচীন সেই যুবকদের সম্পর্কে যারা শহর থেকে পালায়ে গিয়েছিল। কেন গিয়েছিল শুনে নাও। সেই সময়ে সম্রাট ডেসিয়াসের আমলে, সম্রাট ডেসিয়াসের আমলে স্বৈরাচার সরকার ছিল। এই ডেসিয়াস সরকার ছিল স্বৈরাচার, কোনো মুসলমান দেখতে পারত না, মুসলমানদেরকে সহ্য করতে পারত না। এক পর্যায়ে শহরের মধ্যে ঘোষণা করে দিলেন আমার শহরে কোনো মুসলমান থাকতে পারবে না। সবাইকে ধরে ধরে হত্যা করা শুরু করলো। কিন্তু সেই সময়ে 7টা এমন যুবক ছিল, এই যুবকেরা ইসলাম ধর্ম ছাড়লো না। বাদশার কানের মধ্যে খবর গেল রাজ্যের মধ্যে এমন 7টা যুবক আছে, কয়েকটা যুবক আছে ধর্ম ছাড়বে না। বাদশা এবার তাদেরকে সময় দিল, তাড়াতাড়ি তোমরা ধর্ম ছাড়ো যদি বাঁচতে চাও, আর নয়তো আগামীকাল যদি ধর্ম না ছাড়ো তোমাদের অবস্থা আমি কি করব, তোমাদের অবস্থা কঠিন করে ফেলব। এইবার 7 জন যুবক মিলে আল্লাহকে বলল, আল্লাহ এই স্বৈরাচারী বাদশার কারণে ঈমান ছাড়বো না গো আল্লাহ। ও আল্লাহ, শুধুমাত্র ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহ এই স্বৈরাচার দেশের সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদেরকে হত্যা করে ফেললে একটা মানুষ থাকবে না তোমার জমিনে কালিমার দাওয়াত দিতে পারে, এমন মানুষ যদি না থাকে আল্লাহ কি হইব গো আল্লাহ। ও আল্লাহ, এই জন্য যুবকেরা এই স্বৈরাচারের কাছ থেকে আমরা একটু পালিয়ে থাকতে চাই, আমরা একটু লুকিয়ে থাকতে চাই। 7 জন যুবক মিলে সিদ্ধান্ত নিল শহর থেকে কোনো দূরে গিয়ে তারা অবস্থান করবে, একটু লুকিয়ে থাকবে, তারা একটু আত্মগোপনে থাকবে। আমার আল্লাহ বলে কোন বান্দা আমার উপর ভরসা করিয়া একটা পা যদি সামনের দিকে যদি দেয়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 70 পা কদম এগিয়ে আসে। জোরে কান সুবহানাল্লাহ। যুবকেরা এবার আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ল। তাফসীর ইবনে কাসির আল্লামা সানাউল্লাহ পানিপন্থী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন বাজান। এই 7 জন যুবকের সাথে একটা কুকুরও ছিল। এই কুকুর মিলে 7 জন যুবক মিলে আত্মগোপনে থাকার জন্য শহর থেকে একটু দূরে সবাই মিলে আশ্রয় নিল একটা গুহায়। কোথায়? কাহাফ শব্দের অর্থ কি? আল্লাহ এই জন্য এই জায়গা থেকে শব্দটা ব্যবহার করেছেন যে কাহাফ, গুহায়। তারা চিন্তা করলো এখানে আমরা একটু রাতটা পোয়াবো, রেস্ট নিব, আমরা একটু বিশ্রাম নিয়ে তারপর আবার আমরা চলা শুরু করব। ভিতরে যখন এই যুবকেরা প্রবেশ করেছে, আমার আল্লাহ যুবকদের চোখের মধ্যে একটু তন্দ্রা দিয়েছে, ঘুম দিয়েছে। ঘুমায় পড়লো 7 জন যুবক, কুকুরটাও ঘুমিয়ে পড়লো। এ বাজার, এই যে ঘুমাইলো আর উঠলো না,
একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর নয়। কিতাবের লেখক লেখে এই 7টা যুবকার ওই কুকুর মিলে যে ঘুমাইছে, এক টানে এক ঘুমে প্রায় 309 বছর থেকে মতান্তরে 350 বছর তারা ঘুমিয়েছিল। জোরে করে আল্লাহু আকবার। এ মুসলমান, বলেন তো 350 বছর যে আল্লাহ ঘুমায়া রাইখা আবার তাকে জীবিত করতে পারে, সে আল্লাহ রব্বুল আলামিনের শক্তি পাওয়ার এখনো আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? যে আল্লাহ বদরের প্রান্তে 1000-এর উপরে কাফেরদের সঙ্গে মাত্র 313 জন সাহাবীদের দ্বারা ইসলামের বিজয় দিতে পারে, আজ যদি এই দেশে মুনাফিক, স্বৈরাচার, জুলুম, অত্যাচার, দুর্নীতিবাজরাও বেশি হয়, ইমানদাররা যদি সামান্য অল্প হয়, তারপরও অল্প ইমানদারকে দিয়া আমার আল্লাহ এই জমিনে ইসলামের বিজয় দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন, পারে কি পারে না? কিন্তু কথা হলো, ইমান আমাদের করতে হবে পাকা, ঠিক কি না? আমাদের ইমান হয়েছে দুর্বল ইমান। 500,000 টাকার কাছে, কুল্লিপ সিগারেটের প্যাকেটের কাছে, ছোটখাটো 2-1টা পদের কাছে নিজের ইমান বিক্রি করে দেই। কি ভাই কথা কর না কেন? এলাকায় দেখবেন 5টা ক্যান্ডিডেট, 4 জন হইল সুদারু, ঘুষারু, মদারু, জুয়ারু, দুর্নীতিবাজ, স্বৈরাচারে দূষণ, জুলুম, অত্যাচার করে 4 জন ব্যক্তি। একজন ব্যক্তি দেখবেন এই যে আমার পাশে যারা হুজুরেরা বসে আছে, কত সুন্দর, এরকম একজন ধরেন ইমানদার ব্যক্তি, নামাজ পড়ে, কালাম পড়ে, মাথার মধ্যে পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সুদ খায় না, ঘুষ খায় না, অসৎ পথে চলে না, অসৎকে কখনো প্রশ্রয় দেয় না, এরকম ব্যক্তিদের সবই আছে, একটা জিনিস নাই, তা হইল টাকা। এখন টাকাও নাই, দেখবেন ওই ব্যক্তির ভোটও নাই। কি কথা হয় না? যতই তুমি ভালো হও, বুজুর্গ হও, টাকা নাই, কথা কয় না, কথা কয় না। আর বাকি 4 জন টাকার অভাব নাই, আবার তাদের সমস্যার অভাব নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে এই খারাপ কাজগুলো তারা করে না। অথচ দেখবেন টাকা আছে, টাকার বান্ডেল যখন ছিটাই, আমার আপনার মতো তখন ইমানদার অনেক বের হয়, যারা দেখবেন টাকার কাছে বিক্রি করে তাদের ইমানটা বিক্রি করে ওই সুদারু, ঘুষারু, জুলুমবাজদের পিছনে আমরা তখন ঘুর ঘুর করে বেড়াই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, নিজের কাজেই ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যাই, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। আওয়াজ করে জবান খুলে বলেন বাজান, কথা ঠিক কিনা? বন্ধুরে বলেন তো দেখি। আর আমরা খালি বলি সমাজে কেন শান্তি নাই, শান্তি কেন হয় না? কেমনে আসবে রে বন্ধু? তুমি যে টাকার কাছে তোমার ইমান বিক্রি কইরা তুমি সমাজের খারাপ মানুষগুলোকে গদিতে বসাও, যার কারণে স্বাধীনতার 53 বছরে এই দেশে এখনো পর্যন্ত শান্তি আসলো না। আপনাদেরকে একটা সত্য কথা বলে যাই, মনটা খারাপ করবেন না, তবে দিল দিয়া, অন্তর দিয়া, মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন বা আমার সাথে সহমত হবেন। 5ই আগস্টের আগ পর্যন্ত এই দেশের যত আকাম কুকাম অন্যায় জুলুম অত্যাচার হয়েছে, আমরা কিন্তু সবাই মিলে খালি বলছি আওয়ামী লীগ করছে, হাসিনা করছে, তার এমপি মন্ত্রী চেলাপাটি দল ফল এগুলো করছে, কথা কয় না, কথা কয় না। এই জন্য কি করলাম, 5ই আগস্টের আগ পর্যন্ত 24-এর আন্দোলনে আমরা
সেই স্বৈরাচারকে খেদাইলাম। এমপি মন্ত্রীরাও পাদাইলো, কিছু আছে দেশের কারাগারে। আর যেগুলো কর্মী বাহিনী এরা দেখবেন নামাজি ইমানদারও হয়ে গেছে। তাহলে আমার কথা হলো 5ই আগস্টের আগ পর্যন্ত যদি সব কাজ তারাই করতো, তাহলে 5ই আগস্টে তারা তো বিদায় নিছে, এখন তো তারা নাই। কিন্তু প্রশ্ন হইল, বলেন তো দেখি, এখন তো এই দেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ নারী ধর্ষণ মানুষ খুন নাই? কথা হয় না? তাহলে লাভটা কি হইল? তাদেরকে তো 5ই আগস্টে খাদাইলেন এই কারণে। তাহলে এখনো তো ভালো থাকার কথা ছিল, কিন্তু ভালো নাই, বরং সরব বাড়তেছে। কথা হয় না? কিন্তু কারণটা কি? তথ্যটা কোথায়? সমস্যাটা কোথায়? শুনে যান। আপনি শুধু 5ই আগস্টের খেদাইছেন, তাতে কি হয়েছে? 53 বছর ধইরা মানব রচিত বিধান দিয়া, আইন দিয়া, শাসন দিয়া, ইংরেজদের তৈরি করা শাসন ব্যবস্থা দিয়া, মানুষের মূল গড়া হাত দিয়া তৈরি করা বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা দিয়া এই বাংলার জমিন যতদিন শাসন হবে, ততদিন বাংলার জমিন থেকে দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম বিদায় নেবে না। বলেন তো দেখি আমার ভাইরা, বন্ধুরে, এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? জমিনে তাহলে হুকুম চলবে কার? কিন্তু চলে নাকি? বলেন তো দেখি আমার হাতের মধ্যে এটা কি? কথা বলে না। এই মোবাইলটা দোকানে যাওয়ার পরে আপনি কিনেছেন টাকা দিয়া, বাড়িতে মোবাইলটা আনার পরে মোবাইলের মালিক কিন্তু আপনি। মোবাইলের মালিক আপনারা। এখন মোবাইলের মালিক তো আপনারা। ভালো করে বোঝেন, শুনেন, মোবাইলের মালিক তো আপনি। এখন এই মোবাইলটা আপনি আপনার মন মতো চালাতে পারবেন, যেভাবে খুশি সেভাবেই চালাবেন, ঠিক কিনা? মোবাইলের মালিক তো আপনি, টাকা দিয়ে কিনছেন, আপনি হয়েছেন মালিক। কিন্তু মোবাইলটা চালাইতে গেলেই, বলেন তো দেখি, মোবাইলটা যে বানাইছে আবিষ্কারক, যে বিজ্ঞানী, এই বিজ্ঞানী মোবাইলটা চালানোর পূর্বে কিছু নিয়ম নীতি দিছে কি দেয় নাই? সরে এখন আপনি মোবাইলটা চালাইতে গেলে এই নিয়ম নীতিগুলো ফলো করা লাগবে। কেমন? মোবাইল যদি চালাইতে চান, ভিতরে সিম ঢুকাও, টাকা ঢুকাও, এমবি ঢুকাও, তারপর চালাও। এখন আপনি চিন্তা করলেন মোবাইলটা চালাইবো ঠিকই, কিন্তু ওই সব নিয়ম আমি মানি না। আমি মোবাইলের মালিক, আমি আমার নিজের নিয়মে মোবাইল চালাবো। মোবাইলে যখন আপনার কল আসলো, আপনাকে যখন কেউ কল দিল, এই মোবাইলের মধ্যে 2টা বাটন আছে। একটা হলো সবুজ বাটন, আর একটা হইল লাল বাটন। আপনাকে কেউ কল দিছে, আপনাকে কেউ রিং দিছে, এইবার আপনি এই সবুজ বাটনের টিপ না মাইরা আপনি আপনার নিজের মন মতো লাল বাটনের টিপ মারলেন। বলেন রিসিভ হবে কি ভাই? বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত যদি আপনাকে কেউ কল দেয় আর যদি আপনি লাল বাটনের টিপ মারেন, বলেন রিসিভ হবে। কেন? আপনি না মোবাইলের মালিক। আপনি যেভাবে খুশি সেভাবে চালান, দেখি পারবে নাকি? কল দিবেন নাম্বার তুলিয়া, আপনি কল দিবেন, সবুজ বাটনে টিপ না মারে লাল বাটনে টিপ মারলেন, কল যাবে। কি হবে? কথা হয় না? কাটি যাবে নাকি? কেটে যাবে। দেখেন, আপনি এই মোবাইলের মালিক হওয়ার পরও আপনার মন মতো মোবাইলটা আপনি চালাতে পারলেন না। এবার আপনাদেরকে বলতে চাই, বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? সব কিছুর কর্তৃত্ব কার হাতে? সে আল্লাহ পাক। এই জমিন কেমনে চলবে? কিভাবে জমিন চালাইলে সুন্দরভাবে চলবে? মোবাইলটা কেমনে চালাইলে সুন্দরভাবে চলবে? বিজ্ঞানী এই তথ্যটা একটা মোবাইল বক্সের বইয়ের ভিতর একটা পৃষ্ঠার মতো দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? যদি মোবাইলটা চালাইতে চাও, ওই মোবাইলের বক্সের পৃষ্ঠাগুলো সুন্দর করে খোঁজো আর দেখো কিভাবে মোবাইলটা চালাতে হবে। এই জমিনটা যদি চালাইতে চাও, তুমি সরকার, তোমাকে আল্লাহ পাক কিছুদিনের জন্য ক্ষমতার চেয়ারে বসাইছে। জমিন যদি তুমি শাসন করতে যাও, কেমনে চালাইবা সেই তথ্যটাও মোবাইলের বক্সের ওই বইটা যেমন তথ্য দিয়েছে, আমার আল্লাহ জমিন কেমনে চলবে এই জমিনটা বানানোর একটা তথ্যের বই দিয়েছে, বই দিয়েছে। কথা কয় না? এখন জমিন কেমনে চলবে? মোবাইলটা তুমি চালাবা,
ওই পুক তথ্য তার নিয়ম কানুন যদি বাদ দিয়ে মন গড়া মতো মোবাইল চালাও যেমন চালাইতে পারবা না। আল্লাহর কসম করে বলি, এই জমি যারা শাসক হবে, যারা চালাবে, আল্লাহর কোরআনের যে নিয়ম নীতি আল্লাহ পাক বিধান শাসন বিচার ব্যবস্থা দিয়েছেন, এগুলো বাদ দিয়ে যদি মন মতো চালাও, আল্লাহর কসম করে বলি 53 বছর কেন, আগামী 53 বছরেও এই জমিনে যারা শাসন করবে, চুরি ডাকাতি ধর্ষণ খুন মারামারি জুলুম অত্যাচার অন্যায় ব্যভিচার কমাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সব কিছুর দিন দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সব কিছু দেখেছি আমরা, আর অন্য কিছু দেখতে চাই না। এবারের পার্লামেন্টে গ্রাম বাংলা থেকে শহর বন্দর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত, ইঞ্চি ইঞ্চি কোনায় তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সমস্ত মানুষেরা এবার একটাই সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহর জমিনে শুধু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চলবে, কোনো বিদেশিদের তৈরি করা শাসন ব্যবস্থা চলবে না, আমরাও চালাতে দেব না। আগামী সংবিধান হবে পবিত্র আল কোরআনের সংবিধান। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় দাও।